অনেকেই আছেন ইটের ফাউন্ডেশন করে একতলা বাড়ি করবেন। ফাউন্ডেশনটি কিভাবে করবেন এবং সেই ফাউন্ডেশনটি হবে অনেক মজবুত, সেই ফাউন্ডেশন কাজের জন্য খরচটাও কম হবে। এই ফাউন্ডেশন কাজ দেখে যাবেন যাদের বাজেট কম, কম বাজেট দিয়ে সুন্দর একতলা ভবন ফাউন্ডেশন করে নির্মাণ করবেন। এই ভিডিওটির মাধ্যমে আপনি কিছু তথ্য বা আইডিয়া নিতে পারবেন। দর্শক, মাটি ছাড়া 3 ফিট পোতার হাইট করে 1 ইঞ্চি ডিপিসি দিয়ে এই বাড়িটার টোটাল ফাউন্ডেশন কমপ্লিট করা হয়েছে 2.5 লক্ষ টাকার বাজেটে। এই বাড়িটার ছাদ দেওয়া পর্যন্ত কত খরচ যাবে, আমাদের ভিটা পর্যন্ত টোটাল গাঁথুনির জন্য কত ইট ব্যবহার করে এই 4 বেডরুম বাড়ির ফাউন্ডেশনগুলো করেছি, বিস্তারিত বিষয়টি এই ভিডিওটির মাধ্যমে আপনি জেনে বুঝে নিতে পারবেন। প্রত্যেকটা পিলার ফাউন্ডেশন থেকে উঠানো হয়েছে। আপনি যখন বাড়ি করবেন প্রত্যেকটা ফাউন্ডেশন থেকে ইটের পিলারগুলো উঠাবেন। সেই ক্ষেত্রে আপনার বাড়ির প্রত্যেকটা পিলার সঠিকভাবে টোটাল বিল্ডিং এর লোড বহন করতে পারবে। দর্শক, পোতা পর্যন্ত 10 ইঞ্চির গাঁথুনি করা হয়েছে 3 ফিট। এই বাড়িটার টোটাল ভিটা পর্যন্ত গাঁথুনির জন্য আমাদের ইটের প্রয়োজন পড়বে প্রায় 7,000। তো আপনারা চাইলে এই ফাউন্ডেশনগুলো কিন্তু আরসিসি একতলা হিসেবে শর্ট কলম দিয়ে করতে পারেন। আর একদম কম বাজেট থাকলে এভাবে সুন্দর একতলা ইটের ফাউন্ডেশন করেও বাড়ি নির্মাণ করা যায়। অনেকের ধারণা ইট দিয়ে বাড়ি করলে আসলে বিল্ডিং এর ছাদ দেওয়া যায় না, এই বাড়িটার ছাদ দেওয়া হবে। সেই জন্য আমরা টোটাল বিল্ডিং এর মাটি কেটেছি 3 ফিট চওড়া, গভীরতা 3 ফিট, 1 ফিট ভিট বালু, 30 ইঞ্চি সলিং এবং 30 ইঞ্চি সলিং এর উপর দিয়েছি সিসি ঢালাই 4 ইঞ্চি, 2টা 15 ইঞ্চি এবং বাদ বাকি 3 ফিট 10 ইঞ্চির গাঁথনি করা হয়েছে পোতা পর্যন্ত। দর্শক, পিছন সাইডে 2টা বেডরুম এবং এই যে জায়গাটা দেখছেন এটা হলো 2টা টয়লেটের জায়গা। মেন গেট থেকে সিঁড়ি উঠানো হবে। আমরা আমাদের মতন ফ্লোর প্ল্যানটি করেছি, আপনাদের মতভেদ থাকতে পারে। টোটাল কাজগুলো দেখবেন যে 10 ইঞ্চির গাঁথনিগুলো করবেন, অবশ্যই ভিতর থেকে কর্নিক প্লাস্টার করে দিবেন। আউটসাইডে দেখে নিন কর্নিক প্লাস্টার করে দেওয়া হয়েছে। ভিটের ভিতরে যখন আপনি ফ্লোরটি বসাবেন বা পাইলিং করবেন তখন আপনার ভিতরের পানিটা বাহিরে যাবে না, তার জন্য অবশ্যই ভিতরের দেওয়ালটা কর্নিক প্লাস্টার করে দিবেন। দেখে নিন 15 ইঞ্চি, তার উপরে 10 ইঞ্চি। একতলা বাড়ি করলে অবশ্যই সেম বাড়ির যেভাবে আমরা কাজগুলো করেছি আপনি এভাবে টোটাল কাজগুলো করতে পারেন। এবং যখন পোতা শেষ করবেন পোতার উপরে অবশ্যই 1 ইঞ্চি ড্যাম্প প্রুফ দিয়ে দিবেন। ড্যাম্প প্রুফ দিলে কি হবে, নোনা কখনোই ড্যাম্প প্রুফের উপরে উঠবে না এবং ড্যাম্প প্রুফের উপর আপনি চাইলে আলকাদ্র ব্যবহার করতে পারেন। আমরা গ্রামের ভিতর এভাবে টোটাল ফাউন্ডেশনগুলো করে থাকি। দেখে নিন এই ভিডিওটির মাধ্যমে কিছু বিষয় বুঝতে পারবেন। দেখে নিন ফাউন্ডেশনের 15 ইঞ্চির উপর থেকে ইটের পিলারগুলো দেওয়া হয়েছে এবং মাটি কতটুকু কাটা হয়েছে দেখে নিন সুন্দরভাবে। দর্শক, এইভাবে ফাউন্ডেশন করলে ব্রিক্সের ওয়ালগুলো কখনোই ফাটে না। তো অনেক ক্ষেত্রে কিন্তু মিস্ত্রির ভুলের কারণে ইটের বাড়ির একতলার ওয়ালগুলো ফেটে যায়। তো আমরা এখানে সিসি ঢালাই করেছি। সিসি ঢালাইয়ের উপর থেকে এভাবে 15 ইঞ্চি ও 10 ইঞ্চির গাঁথনি দিয়ে পোতা পর্যন্ত টোটাল কাজগুলো করে